সবচেয়ে উপরে, এটা বোঝানোর জন্য তারা কালেমার পতাকা টানিয়েছিল। কিন্তু কিছু নামধারী মুসলমান মুনাফিক ওই কালেমার পতাকাকে নামাইয়া তারা এটার পরিচয় দিয়েছে যে তারা প্রকৃত মুসলমান নয়, তারা ইসলামের শত্রু। কথা বলেন ঠিক কিনা? কালেমার পতাকা টানাইতে যায় অনেক বাধার সম্মুখীন হয়েছে। আপনারা দেখছেন আমাদের এখানেও কয়েকটা কালেমার পতাকা আমরা টানাইছিলাম। অনেকে এটার বিরোধিতা করছে, অনেকে বাধা দিচ্ছে, যুক্তি দিছে, সুন্দর সুন্দর যুক্তি আমরা দেখাইছে। একজনে যুক্তি দিছে, হুজুর কালেমার পতাকা টানান, এটারে তো রোদ্রে পূর্বে বৃষ্টিতে ভিজবে, এটা অসম্মানী হয়। আর আমি মনে মনে চিন্তা করি, আরে সে এখনো অসম্মানী কারা করে এটা এখনো বুঝে নাই। অসম্মানী হইতো যদি কালেমার পতাকা মাটিতে পড়তো, পায়ের নিচে লাগতো, ডাস্টবিনে থাকতো, খারাপ জায়গায় পড়তো, এটা হইলো অসম্মানী। এখন প্রাকৃতিকগত ভাবে রৌদ্রে পড়া বৃষ্টিতে ভিজে, এটা তো অসম্মানী না। ওই শয়তানি বুদ্ধি তো শয়তানি বুদ্ধি শয়তানের মতনই হয়। আরেকজনে দিছে যে কালেমার পতাকা এটা তো আইএস এর পতাকা। আচ্ছা, এটার ভিতরে কি আইএস লেখা আছে? যারা কালেমার পতাকাকে আইএস জঙ্গি ট্যাগ লাগাইয়া এই কালেমার পতাকাকে নামাতে চায়, এক লাল চামড়া পশ্চিমা কুত্তারা এটাকে জঙ্গি ট্যাগ লাগাইছে, তারা হলো নাস্তিক, ইসলাম বিদ্বেষী দুশ্মন। আর যেই নামধারী মুসলমানরা তাদের সমর্থনে এই কালেমার পতাকাকে জঙ্গি বলে, ওই সমস্ত গুলা মুসলমান না, এগুলা মুনাফিক। কথা বলেন ঠিক না? অতএব সময় থাকতে ভালো হয়ে যান। আমাদেরকে মৃত্যুর ভয় দেখাইবেন, আমরা মৃত্যুর ভয় করি না। চাকরির ভয় দেখাইবেন, চাকরির ভয় করি না। যারা মনে করে যে ইমামতি করা চাকরি, তাদের পিছনে নামাজ পড়াও জায়েজ নেই, এটা ফতুয়া। আমি যদি ইমামতিকে চাকরি মনে করি, তো আমার পিছনে আপনার নামাজ পড়া হবে না। কারণ যে চাকরি করে, যে চাকর, সে গোলাম, আর গোলামের পিছনে একটা করা জায়েজ নেই। যতদিন পর্যন্ত ইমামকে চাকর মনে করবে মানুষ, ততদিন পর্যন্ত ওই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ হবে না। সুতরাং কোন ইমাম কোনদিন চাকরির ভয় করে না, কোন ইমাম কোনদিন মরার ভয় করে না, কোন মুসলমান কোনদিন মৃত্যুকে ভয় করতে পারে না। বিছানার ভিতরে অসুস্থতায় কাতরাইয়া মরার চেয়ে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হওয়াটা আমাদের জন্য উত্তম। কথা বলেন ঠিক না?